হাক্কানি উলামায়ে কেরামদের তত্ত্বাবধানে এবার ইজতেমা হচ্ছে 2 পর্বে ইনশাআল্লাহ। সারা দেশব্যাপীর মুসল্লিয়ানে কেরামদেরকে জানিয়ে দিতে চাই এবং সারা উম্মাকে জানিয়ে দিতে চাই, এবারে ইজতেমা ইনশাআল্লাহ সুশৃঙ্খলভাবে নিরাপত্তার সাথে হবে। ইজতেমা কেন্দ্রিক কোনো ব্যতিক্রম ধর্মী কোনো উশৃঙ্খলতা হবে না ইনশাআল্লাহ। সম্পূর্ণ নিরাপত্তার সাথে আমরা আসতে পারবো, যাতায়াত ব্যবস্থা ইনশাআল্লাহ ভালো থাকবে আমাদের। ইজতেমা নিয়ে এবারের কোনো জায়জামালা নেই ইনশাআল্লাহ। আমরা ইজতেমা 2 পর্ব হবে ইনশাআল্লাহ। আমরা প্রথম পর্ব এবং শেষ পর্ব ভালোভাবে উপভোগ করবো ইনশাআল্লাহ। উলামায়ে কেরামদের আরেকটি তত্ত্বাবধানে। বিষয় হলো, আমরা ফজরের পর থেকে এখানে কাজ করতেছি। অলরেডি আমরা দেখছি এই রুটে প্রায় 5 থেকে 7 বার পুলিশের গাড়ি টল দিচ্ছে। অলরেডি পুলিশ সেনাবাহিনী সব কিছু মোতায়েন আছে। ওইদিকে রাস্তা পারাপারের, এই নদী পারাপারের জন্য ব্রিজ বানানো হচ্ছে সেনাবাহিনীর মাধ্যমে। আরও অনেক কাজ হচ্ছে। আরেকটি বিষয় আপনারা জানেন যে প্রতিবারের ন্যায় এইবারগুলি সিসি ক্যামেরার মাধ্যমে পুরা মাঠ এবারের নিরাপত্তার যে ব্যবস্থাটা আরও জোরদার করা হচ্ছে। অনেক প্রশস্ত, মানে প্রতি সেক্টরে প্রতি মোড়ে সিসি ক্যামেরা থাকবে এবং আমাদের পুলিশ ভাই যারা আছেন তেনারাও আমাদের নিরাপত্তার স্বার্থে থাকবেন এবং সেনাবাহিনী ভাইরা থাকবেন আর কি। এই জন্য আমরা বলি নির্দ্বিধায় আপনারা ইজতেমার মাঠে আসতে পারেন, কোনো জায়জামেলা হবে না ইনশাল্লাহ। পরিপূর্ণ নিরাপত্তার সাথে আমাদের ইজতেমার মাঠ এবং আগামী কার্যক্রম যেগুলো আছে এগুলো সম্পন্ন হবে ইনশাল্লাহ। পরেও ইজতেমার কাজকে আমরা প্রাধান্য দিয়ে আমরা ইজতেমার কাজকে সফল করার জন্য প্রায় 50 জনের একটা টিম আজকে আমরা এই বয়ানের স্টেজের উত্তর পাশে আমরা কাজ করতেছি। আমাদের কাজে নেতৃত্ব দিচ্ছেন আমাদের সম্মানিত আমির সাহেব, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তি জুনায়েদ আহমদ। তার নেতৃত্বে আমরা এখানে প্রায় 50 জনের একটা টিম বিভিন্ন সেক্টরে কাজ করতেছি। আপনি যদি দেখেন, আমি ওই যে উপরে আমাদের ছাত্র ভাইরা কাজ করতেছে, এই দিকের সম্পূর্ণ সেলাইয়ের কাজটা আমরা করেছি আর কি। তো যাই হোক, আমরা চাই ইজতেমার কাজ সফলভাবে সম্পন্ন হোক এবং এবারে ইজতেমাটা সারা বিশ্বব্যাপী এই মেসেজ ছড়ে যায়। আমরা উলামায়ে কেরামদের সাথে থাকবো এবং যে কোনো পরিস্থিতিতে উলামায়ে কেরামকে সাপোর্ট দেব, আমরা এই কামনা করি এবং ইজতেমার সফলতা কামনা করি। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।